আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি বারাসাত ফাজিল, পার্ট টাইম কন্টেন্ট ক্রিয়েটর, ফুল টাইম দালাল। বুলবুল বুলবুল এখন উন্মাদ হয়ে গেছে, পাগল হইছে। কি করব না করব এর কোনো খোঁজ খবর নাই। আমিনুল ইসলাম বুলবুল, হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন, বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের কারিগর। এই বুলবুল এখন একেবারে ছোটাছুটি করতে আছে, প্রথম আলোতে সাক্ষাৎকার দিতেছে, বিভিন্ন জায়গায় তিনি এখন সিম্পেথি কার্ড প্লে করতে আছে। সো তিনি পাগল, উন্মাদ, এবং এখন যে কি করবে এগুলা কিছুই খুঁজে পাইতেছে না। দিন শেষে ভাই সত্যি কথা কি জানেন, এই পাগল উন্মাদ আমরা যারা বারাসাত ফাজিল আছি, আমরা যারা দালাল সাংবাদিক আছি, তারাই আসলে হইছি। এখন আমাদের করার কিছু নাই, আমরা বলতেই হইব। বুলবুল, আমিনুল ইসলাম বুলবুল প্রথম আলোতে দেওয়া সাক্ষাৎকারে বলতেছে তাকে নাকি আমি বারাসাত ফাজিল, তিনি আমার আগের নাম্বার ব্লক করছে, এরপরে নতুন নাম্বার দিয়ে তাকে আমি মেসেজ করে বলছি যে সম্পর্কটা আগের জায়গায় নেওয়া যায় কিনা। বুলবুল কতটা মিথ্যাচার করতেছে, কতটা বন্ড হইলে, কতটা মানুষ জঘন্যতম জায়গায় গেলে এই সকল মিথ্যাচার করতে পারে। ভাই আসলে আমি তারে মেসেজ দিছি, সম্পর্কটা আগের জায়গায় নিতে চাইছি, কিন্তু বুলবুল ভাই আপনি এটা করতে দেন নাই। আপনি আমাকে বাধ্য করছেন আপনার বিরুদ্ধে কথা বলতে, মিথ্যাচার করতে। যেগুলো আপনি না, যেগুলো আপনি করেন নাই, ওগুলো আমাকে বলতে বাধ্য করছেন। আপনি যখন বিসিবিতে আসেন প্রেসিডেন্ট হিসাবে, তখন আমি আপনাকে মাথায় উপরে উঠাইছি। আপনার এমন কোনো গুণগান নাই, সত্য যেগুলা সেগুলাই বলছি। কিন্তু আমি আপনার কাছে সামান্য কমিশন চাইছিলাম, আপনি দেন নাই বুলবুল ভাই, আপনি দেন নাই। আপনি দেন তো নাই, উল্টো আমাকে বিসিবি থেকে বের করে দিছেন। বুলবুল ভাই আপনি ভুলে গেছেন আমি বারাসাত ফাজিল বিশ্ব ক্রিকেট মেনটেন করি। আপনি এখন এটা হারে হারে টের পাইতেছেন। খান সাহেব আমাকে কমিশন দেয় বুলবুল ভাই, আপনি শুনলে অবাক হবেন। আমি এখন বিসিবিতে অবাধ অবাধ ঘোরাঘুরি করতে পারি, কেউ আমাকে বাধা দেওয়ার মতো কেউ নাই। সবাই এখন আমার দিকে তাকিয়ে থাকে। খান সাহেব আমাকে কমিশন দেয় তো দেয়, আমি এখন যে কোনো মুহূর্তে বিসিবিতে যাই, যে কোনো নিউজ করি। সো বুলবুল ভাই আপনি এটা করেন নাই, আপনি ভুলে গেছেন আমি বারাসাত ফাজিল কি করতে পারি। আমার চ্যাটার বাল, হাট, হালা,